হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সেটআপ নিয়ে এসেছি। আজকের এই সেটআপটি আপনাকে স্মরণ করে দেবে 99 এর সেই দিনগুলি, যেখানে আপনারা শুনতেন অডিও প্লেয়ার দিয়ে কিছু অডিও মিউজিক। সেইরকম কিছু একটি ওয়ালপেপারের উপর অসম একটি সেটআপ দিয়ে আজকের এই সেটআপটি মেক করা। যদি এই সেটআপে আপনার কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করবেন। আমি আপনার সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আর এই ধরনের নিত্য নতুন সেটআপের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই ১ম বার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, এই নোভা লঞ্চারটি সিলেক্ট করার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ১ম বার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা এখানে ট্যাপ করবেন, আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ এ টু জেড কমপ্লিট ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো এখন বন্ধুরা, আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই এই ফোল্ডারটি ওপেন করবে, আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালস এর প্রয়োজন ছিল সবগুলি আমি জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। এখানে আমি ২ টি ওয়ালপেপার দিয়ে রেখেছি। যে ওয়ালপেপারটি আপনার জন্য একদম পারফেক্ট হয় সেই ওয়ালপেপারটি আপনারা ইউজ করে নেবেন। তো আমি এখানে ওয়ালপেপার যে ওয়ালপেপার 1 রয়েছে এটা আমি সেটআপ করে দেখাচ্ছি। তো দেখেন এটার উপর ট্যাপ করব। তারপরে এখানে ওপেন এ ট্যাপ করে দিবেন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যেভাবে আমরা নরমাল ওয়ালপেপার আমাদের অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করে থাকি, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি এপ্লাই করে নিতে হবে। তারপরে এখান থেকে একটু হালকা আপনাদেরকে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন।
বন্ধুরা আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর আমরা যেহেতু জিপ ফাইলটি ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে বন্ধুরা এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি আইকন প্যাকটি আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে চান, তাহলে ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই পেইড ভার্সনের আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এই সেটআপের জন্য। বন্ধুরা এখানে আপনারা ২ টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন রিসাইজ। এখন আমরা ওয়ান বাই ওয়ান ২ টি ভিজিট এখানে এপ্লাই করতে যাচ্ছি। তো এপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে উপরের যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করে দেবেন। যদি বন্ধুরা আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তো KWGTর যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবারও এই সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও বন্ধুরা আপনাদেরকে এখানে ফোল্ডারে ট্যাপ করে নিতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে দেখতে পারবেন আপনারা ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে ২ টি ভিজিটই এপ্লাই করে দেখাতে যাচ্ছি। এর জন্য নেক্সট ভিজিটটিও আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এক্সপোর্ট করার জন্য আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করব। তারপরে আবার ডাউনলোড ফোল্ডার, তারপরে আবার এই ফোল্ডারটি, তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ভিজিটগুলি আমি আপনাদেরকে কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে রিসার্চের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে রিসার্চ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন, বন্ধুরা এই সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 45। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে এপ্লাই হয়ে গেছে। বন্ধুরা নিচের ভিজিটটি এপ্লাই করার জন্য সেম প্রসেসিং আবারও এখানে এই ভিজিটটির উপর ট্যাপ করুন। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। এখন বন্ধুরা এখানে যে আপনারা দেখতেছেন ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করুন। যদি এটাকেও হালকা আপনি রিসাইজ করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 61। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা আমি যে এখানে আপনারা দেখতেছেন 61 সাইজটি নিয়েছি এটা আমার মোবাইল ডিসপ্লের জন্য একদম পারফেক্ট। যদি আপনার মোবাইল ডিসপ্লের জন্য এই সাইজটি পারফেক্ট না হয় তাহলে এখানে আপনারা সাইজটি একটু বাড়িয়েও নিতে পারেন, একটু কমিয়েও নিতে পারেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি এবং সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে সোয়াইপ আপ করবেন, টাচে চলে আসবেন, কাস্টমার ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে কাস্টমার ট্যাপ করে বন্ধুরা একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবার এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, বন্ধুরা আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনি উপরে সোয়াইপ আপ করবেন বন্ধুরা এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পাবেন। বন্ধুরা এই যে আইকন প্যাকটি একদম নিউ এসেছে বন্ধুরা এই আইকন প্যাকটি পেইড ভার্সনের যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি ওইখানে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি।
বন্ধুরা এখানে যে আপনারা কিছু আইকন দেখতেছেন ম্যানুয়ালি রয়েছে, এখনো চেঞ্জ হয় নাই। যদি এই আইকনগুলি আপনারা চেঞ্জ করতে চান তাহলে যে আইকনটির লোগোটি চেঞ্জ হয় নাই সেইটার উপরে এরকম লং প্রেস করে রাখুন। তারপরে এডিটে চলে আসুন। তারপরে এই লোগোটির উপর ট্যাপ করে দিন। যে অ্যাপ্লিকেশনের যে জেনুইন লোগোটি রয়েছে সেইটার উপর ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক আছে সবগুলা এখানে শো করবে। তো আজকের আমরা যে আইকন প্যাকটি ইউজ করেছি সেই আইকন প্যাকটি যদি আপনি এখানে স্ক্রল করে আমি একটু নিচে আসি, তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে এই আইকন প্যাকটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে আপনারা প্রচুর পরিমাণ আইকন প্যাক দেখতে পারবেন। আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই সেইরকম দেখতে শুনতে এইরকম একটি আইকন এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এই আইকনটি সিলেক্ট করে দিলাম। তারপরে ডানে সিলেক্ট করে দিলাম। দেখেন আপনারা এখানে এসে দেখতে পারবেন যে আইকনের লোগোটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনার যে আইকনটি চেঞ্জ হয় নাই সেইটাকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। কারণ এটা পেইড ভার্সনের একটি আইকন প্যাক, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি। এর জন্য বন্ধুরা ওয়ান ক্লিকে সবগুলি আইকন চেঞ্জ হয় নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।